আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন বীরভূম জেলা থেকে, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি? জি ভাই, যিনি এই বিষয়ে প্রশ্ন করেছেন তিনি আল্লাহকে ভয় রেখেই প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের যুবকদের ভিতরে বর্তমান সময়ে এবং আমাদের যুবতী বোনদের ভিতরে বর্তমান সময়ে একটা সচেতনশীলতার যে বিষয়টি সেটা আমাদের অনেক ভাই এবং বোনেরা লক্ষ্য করছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলতে চাই, রোজা অবস্থায় অর্থাৎ দিনের বেলাতে ঘুমিয়ে থেকে যদি আপনার সময় অতিবাহিত হয়, এ সময় যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে আপনার এতে রোজার কোনো ক্ষতি হবে না। আপনার রমজান মাসের যে নিয়ামতের যে রোজাটা আপনার পালন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যেভাবে শারীরিক অবস্থান দিয়েছিলেন, সেই অবস্থান থেকে পরিপ্রেক্ষী থেকে আমি বলতে চাই বিশ্বনবীরও স্বপ্নদোষ হয়েছিল এবং আমরা অনেকেই জানি না আমাদের মা বোনদেরও স্বপ্নদোষ হয়। তো মা বোনদেরও স্বপ্নদোষ হয় এবং ছেলেদেরও স্বপ্নদোষ হয়, বিষয়টা আমরা খেয়াল রাখবো। কেন বলছি কথাটা? স্বপ্নদোষ হওয়াটা এটা একটা শারীরিক জৈবিক একটা বিষয়, যৌবনের একটা অংশ। এই যৌবনের একটা অংশ থেকে যদি শারীরিক এই অবস্থার প্রতিক্রিয়া যদি তৈরি হয়, এতে কোনো সমস্যা নাই, রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের যাদের রোজার তৌফিক দিয়েছেন, রমজানের সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, আমরা পরিপূর্ণভাবে রমজান মাসের সিয়ামটাকে পরিপূর্ণ করে দেব। আমরা রোজাটাকে ভেঙে দেব না ভয় করে। একথার পরিপূর্ণতা বলতে গিয়ে আরেকটি কথা বলতে হয়, রমজান মাসে স্বপ্নদোষ হয়েছে অথবা এর সঙ্গে মিল থাকে আরেকটি পারস্পরিক একটা বিষয়, সেটা হলো মেয়েদের মেন্স বা মাসিক শুরু হওয়া, এরকমই একটি বিষয়। রোজা অবস্থায় যদি হঠাৎ করে দিনের এক কথায় সুবে সাদিক থেকে শুরু করে অর্থাৎ ফজরের আজানের পর থেকে শুরু করে মাগরিবের আগে পর্যন্ত, আজানের আগে পর্যন্ত অথবা সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত যদি আপনার মাসিক বা মেন্স শুরু হয়, তাহলে আপনার রোজাটা ভেঙে গেছে। মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি মেন্স বা মাসিক শুরু হয়ে যায় তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে, এই রোজাটাও কাজা করে দিতে হবে। তাই আপনারা খেয়াল রাখবেন, এই রোজার যেদিন আপনার শারীরিক এই ঋতুবতী অবস্থা থেকে আপনি পবিত্রতা অবস্থায় আসবেন, তুহুর অবস্থায় আসবেন, অর্থাৎ আপনার 3 দিন 5 দিন 7 দিন বা 9 দিন অথবা 5-6 দিন সামথিং যেই কয়দিন আপনার একটা সময় অতিবাহিত হলো, এই সময়টার পরেই আপনি পবিত্রতা অর্জন করবেন। কিভাবে? 1, 2, আপনার স্বপ্নদোষ হয়েছে যুবক ভাই এবং যুবতী বোন, আপনার স্বপ্নদোষ হলে আপনি পবিত্রতা অর্জন করবেন কিভাবে? খেয়াল রাখবো আমরা সকলেই, প্রতি মাসে বা 11 মাসে আমরা অথবা রোজা ছাড়া অবস্থায় যদি স্বপ্নদোষ হয় অথবা পবিত্রতা অবস্থায় যদি আসতে হয়, তাহলে আমরা ফরজ গোসল করতে হবে। এই ফরজ গোসল করার সময় আমরা যে ভুলটি করি, সেই ভুলটি কি? 1, আমরা গড়গড়া করে অজু করি। 2, আমরা নাকে পানি যখন দিই তখন একটু টেনে নিই। এই ভুল করা থেকে আমরা বিরত থাকব। না হলে এই স্বপ্নদোষ হওয়ার পরে আমি যদি ওই গড়গড়ার সহিত যদি অজু করি বা ফরজ গোসল আদায় করি বা নাকে পানি দিয়ে যদি জোরে টান দিই, তাহলে আমার রোজার ভিতরে ত্রুটি এসে যাবে, আমার রোজা হবে কিনা সন্দেহ আছে। তাই আমরা সচেতন থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার দিকে আমরা খেয়াল রাখব, বিশ্বনবীর নীতির দিকে আমরা খেয়াল রাখব। বিশ্বনবী যেভাবে তিনি রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে, সাহাবায়ে কেরামরা রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে যেভাবে তারা পবিত্রতা অর্জন করেছেন, সেটা কি? 1, সুন্নতি পবিত্রতা অর্থাৎ ফরজ গোসল যেভাবে তারা আদায় করেছেন। 1, প্রথমে নিজেদের কাপড়গুলোকে পরিষ্কার করে নিতে হবে, যেখানে যেখানে নাপাকি লেগে আছে পরিষ্কার করতে হবে। 2, এরপরে অজু করে নিতে হবে। 3, এরপরে পরিপূর্ণ শরীরটাকে সম্পূর্ণ ধৌত করে নিতে হবে। অজু করা যখন চলবে, এ সময়ে 2 নম্বরের বিষয়টি, অজু করা যখন চলবে তখন সে সময় আমাদের পাটাকে ধৌত করা বাদ দিয়ে রাখবো।
এরপরে ফরজ গোসল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এরপর আমাদের পাটাকে ধুয়ে নেব। এটা হলো ফরজ গোসলের নিয়ম। খেয়াল রাখবেন মুসলমান, যদি ঋতুবতী অবস্থা থেকে ফিরে আসার পরে আবার রোজা রাখতে হয় তাহলে ফরজ গোসল এভাবেই করতে হবে। 2, তাহলে গড়গড়ার সহিত উজু করব না, নাকে পানি দেওয়াটা জোরে টানবো না, বাকি যেভাবে যা করি কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝা এবং নিজের জীবনে আমলে বাস্তবায়ন করার তৌফিক দেন, পড়ি আমিন। আমাদের যে ভাই প্রশ্ন করেছেন, আশা করছি আপনার উত্তরটি আপনি পেয়েছেন। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হবে কি না? তবে রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। এবং সাথে রোজার এই স্বপ্নদোষ অবস্থার পরে আপনার পবিত্র অবশ্যই সাথে সাথে হতে হবে। সময়কে দীর্ঘায়িত করা উচিত নয়, এটা একটি মাকরুহ কাজ, অপছন্দনীয় কাজ, বিশ্বনবীর কাজ, বিশ্বনবীর নিয়ম অনুপাতে, তরিকা অনুপাতে এটা একটি নিন্দনীয় কাজ। তাই আমরা সকলে বিরত থাকব। ফরজ গোসল অবশ্যই আদায় করে নেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সম্পূর্ণ বিষয়টিকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।